আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে বিএনপিকে উদ্দেশ্য করে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের নেতারা অভিযোগ করেছেন, বিএনপি যদি সমঝোতার রাজনীতি কিংবা আংশিক অংশগ্রহণমূলক নির্বাচন মেনে নেয়, তবে তা দেশের গণতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর হবে এবং জনগণের আন্দোলন দুর্বল হয়ে পড়বে। জামায়াতের মতে, বর্তমান সরকারের অধীনেই কোনো নির্বাচনই সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না। তাই বিএনপিকে দৃঢ় অবস্থান নিতে হবে। যে কোনো মূল্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনই হতে হবে। তারা সতর্ক করেছেন, যদি বিএনপি সরকারের প্রলোভনে পড়ে অংশগ্রহণমূলক কোনো নাটকীয় নির্বাচনে যায়, তাহলে জনগণ তা মেনে নেবে না এবং ঐক্যভিত্তিক আন্দোলন ভেঙে যাবে। জামায়াতের শীর্ষ নেতারা আরও বলেছেন, বিরোধী দলগুলোর মধ্যে যদি অবিশ্বাস বা কৌশলগত ভুল দেখা দেয়, তবে সরকারের জন্য এটি হবে একটি সুযোগ নিজেদের পক্ষে ভোট যুদ্ধ ঘুরিয়ে নেওয়ার। তাই তারা বিএনপিকে আহ্বান জানিয়েছেন, আন্দোলনের পথে দৃঢ়তা ও ঐক্যের ভিত্তি বজায় রাখতে এবং কোনো প্রকার গোপন সমঝোতা বা আপোষ চুক্তি থেকে বিরত থাকতে। এছাড়াও জামায়াতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে তারা একটি জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পক্ষে, যেখানে ইসলামপন্থী, জাতীয়তাবাদী ও ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি একত্রে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। তারা মনে করেন, ঐক্যবদ্ধ আন্দোলনই পারে বর্তমান শাসন ব্যবস্থার অবসান ঘটাতে ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে। জামায়াতের এই সতর্কবার্তা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, কারণ এতে বিএনপির ভবিষ্যৎ কৌশল ও জোট রাজনীতির দিকটি আরও স্পষ্ট হয়ে উঠবে বলে বিশ্লেষকদের অভিমত।